হরে কৃষ্ণ। বৈশাখ মাস মাহাত্ম্য। বৈশাখ মাসে যে কাজ করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায়। বৈশাখে কি করলে নরক যন্ত্রণা হতে পরিত্রাণ পাওয়া যায়। যেই কাজের মাধ্যমে লাভ করতে পারেন স্বয়ং বৈকুণ্ঠ ধাম। কি করলে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায়। সুপ্রিয় ভক্তবৃন্দ, সকলে আমার প্রণাম গ্রহণ করুন। বছরের 12টি মাসের মধ্যে 3টি মাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও সর্বোত্তম। প্রথমটি হচ্ছে কার্তিক মাস, দ্বিতীয়টি হচ্ছে মাঘ মাস এবং তৃতীয়টি হচ্ছে এই বৈশাখ মাস। শাস্ত্রে এই 3টি মাসের মধ্যেও বৈশাখ মাস এবং কার্তিক মাসকে অধিক মাহাত্ম্যপূর্ণ বলে বর্ণনা করা হয়েছে। মা বা জননী যেমন তার সন্তানের সকল মনোবাসনা পূর্ণ করেন, তেমনি বৈশাখ মাস ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। আজকের এই ভিডিওতে আমরা বৈশাখ মাসের মাহাত্ম্য, এই মাসে কি কি করবেন, এই সকল বিষয়ে আলোচনা করব। বিশেষ করে স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ড এবং পদ্মপুরাণের পাতালখণ্ডে বৈশাখ মাসের বিবিধ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে 1 থেকে 25 অধ্যায়ে বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে জানতে নারদ মুনির নিকট প্রশ্ন করেছেন। এর উত্তরে শ্রীল নারদ মুনি বললেন, ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর নিকট বৈশাখ মাসের যে মাহাত্ম্য বর্ণনা করেছেন, আমি সেটি আমার পিতা ব্রহ্মার নিকট হতে শ্রবণ করেছি। এখন আমি তা বলছি। ভগবান বিষ্ণু প্রথমে লক্ষ্মী দেবীর কাছে এই বৈশাখ মাসের মাহাত্ম্য বর্ণনা করেছেন, অতঃপর ব্রহ্মা এই মাহাত্ম্য শ্রবণ করেছেন। পরবর্তীতে নারদ মুনি তার পিতা ব্রহ্মার নিকট হতে বৈশাখ মাসের মাহাত্ম্য শ্রবণ করেছেন। প্রথম মাহাত্ম্য। বৈশাখ মাসে যারা প্রতিদিন প্রাতঃস্নান করেন, ভগবান শ্রীহরির পূজা করেন, তারাই ধন্যবাদার্থ ও পুণ্যবান বলিয়া কীর্তিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করে। অর্থাৎ বৈশাখ মাসে সকালে স্নান এত মাহাত্ম্যপূর্ণ যে ওই ব্যক্তিদের দর্শনে মহাপুণ্য লাভ হয়। দ্বিতীয় মাহাত্ম্য। আনন্দপুর যেটি একটি তীর্থ বিশেষ, এই আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, শুধুমাত্র বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে সকল পাতকের ক্ষয় হয়। যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়। যে ব্যক্তি বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে, সে পাপ মুক্ত হয়, বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। আপনি যদি বৈশাখ মাসে সকালে স্নান করেন, তাহলে আপনার সমস্ত রকম পাপ থেকে মুক্তি লাভ করবেন। এবং শুধুমাত্র স্নান করার জন্য যদি আপনি জাগ্রত হন, তাহলেও ভগবান আপনার প্রতি অধিক সন্তুষ্ট হবেন। এবং প্রাতঃস্নানের পরে আপনি ভগবানের পূজা অর্চনা করলে আপনি বিষ্ণুর ধাম প্রাপ্ত হবেন। এর পরের মাহাত্ম্যে বলা হয়েছে যে মানব বৈশাখ মাসে প্রাতঃস্নানের উদ্দেশ্যে 1 পা সামনের দিকে নিয়ে অগ্রসর হন, তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। অর্থাৎ বৈশাখ মাসে আপনি যদি সকালে স্নান করবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি 1 পা সামনে এগোন, তাহলেই আপনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। পরবর্তী মাহাত্ম্যে বলা হয়েছে, কূট বুদ্ধি মানব যদি বৈশাখ মাসে প্রাতঃস্নান করবেন বলে শুধুমাত্র সংকল্প করেন, তিনি শতযজ্ঞের ফল লাভ করেন, এতে কোনো সন্দেহ নেই। কুচিন্তা ভাবনা সম্পন্ন বা খারাপ চিন্তা ভাবনা সম্পন্ন কোনো ব্যক্তি যদি বৈশাখ মাসে সকালে স্নান করবেন এরূপ সংকল্প বা মনোবাঞ্ছা করেন, তাহলে তিনি যজ্ঞের ফল মানে শত যজ্ঞের ফল লাভ করবেন, এ বিষয়ে কোনো সন্দেহর অবকাশ নেই। পরবর্তী মাহাত্ম্য। যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাসে অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা
ত্রিসন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ আপনি যদি বৈশাখ মাসে অধিক ভক্তিনিষ্ঠা সহকারে তুলসী পত্র দ্বারা ভগবানের পূজা অর্চনা করেন, ভগবানের চরণে অধিক তুলসী পত্র অর্পণ করেন, তাহলে আপনার আর এই সংসার জীবনে ফিরে আসতে হবে না। বৈশাখ মাসে কেউ যদি তুলসী মূলে জল সিঞ্চন করেন তার পাপ দূর হয়। অর্থাৎ এই বৈশাখ মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে বৃন্দা দেবী বা তুলসী মহারানীর চরণে জল প্রদানের মাধ্যমে সকল ধরনের পাপ দূর হয়ে যায়। বৈশাখে যদি কোনো ধনহীন ব্যক্তি কেবলমাত্র পুষ্প দ্বারা ভগবান শ্রীহরির অর্চনা করেন তাহলে অখিল পাতক অর্থাৎ বহু বহু পাপ থেকে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণ করতে সমর্থ হয়। অনেকেই আছেন যারা ধনহীন দরিদ্র, ওই সকল ব্যক্তিরাও যদি বৈশাখ মাসে ভগবানকে শুধুমাত্র ফুল বা পুষ্প দ্বারা পূজা করেন তাহলে তিনি তার শত সংখ্যক পিতৃকুলকে পরিত্রাণ করতে পারেন। পরবর্তী মাহাত্ম্য, কোনো ব্যক্তি যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শীতল জল দান করেন, তার তৃষ্ণা নিবারণ করেন, তাহলে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। এই বৈশাখ মাসে যদি কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কেউ যদি জল প্রদান করে তার তৃষ্ণা নিবারণ করতে পারে তাহলে 10,000 যজ্ঞের ফল লাভ করা যায়। এই বৈশাখ মাস এত এত মাহাত্ম্যপূর্ণ এই কারণে। পরবর্তী মাহাত্ম্য, বৈশাখ মাসে কেউ যদি ভগবান শ্রী হরির প্রীতি বিধানার্থে তিল ঘৃত দান করেন তার কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। আপনারা ঘৃত বা তিল দান করেন তাহলে কোটি জন্মের যে পাপ সেই পাপ দূরীভূত হয়। পরবর্তী মাহাত্ম্য, বৈশাখ মাসে কেউ যদি দান যজ্ঞ ব্রত এই তিনটি বা প্রাতঃস্নান করেন তার সর্বপাপ বিনষ্ট হয়। পরবর্তী মাহাত্ম্য, এই মাসে এই বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে শুধুমাত্র পাকা আম দান করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। সেই সাথে কেউ এই মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ঘৃত দান করেন তিনি বিষ্ণু মন্দিরে বা বৈকুণ্ঠে গমন করেন। অর্থাৎ এই বৈশাখ মাস এতটাই মাহাত্ম্যপূর্ণ যে এই মাসে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে একটি পাকা আম দান করা যায় তাতেই সমস্ত পাপ দূরীভূত হয়। সেই সাথে এই মাসে কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে যদি ঘিত বা ঘি প্রদান করা যায় তাহলে ভগবান বিষ্ণুর ধাম পর্যন্ত প্রাপ্ত হওয়া যায়। পরবর্তী মাহাত্ম্য, যিনি অতি পবিত্র বৈশাখ মাসে প্রাতঃ স্নান করেন, ভগবানের অর্চনা করেন, হরিনাম জপ কীর্তন করেন, শাস্ত্র অধ্যয়ন ও ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করেন, তিনি সকল পাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে ভগবানের পরম ধাম লাভ করেন। অর্থাৎ আপনি যদি এই বৈশাখ মাসে ভগবানের সেবা অর্চনা করেন, মনোযোগ সহকারে অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করেন এবং ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ আস্বাদন করেন, তাহলে আপনি আপনার অন্তিমে বা জীবনের শেষ যাত্রায় আপনি ভগবানের সেই পরম ধাম নিমিষেই লাভ করতে পারবেন। পরবর্তী মাহাত্ম্য, বৈশাখ মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ছত্র বা ছাতা দান করেন তাহলে তিনি জগতে সকল রকম ক্লেশ বা ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হন। এই জগতে আমরা যারা রয়েছে আমাদের সকলকে ত্রিতাপ দুঃখ বা ত্রিতাপ ক্লেশ ভোগ করতে হয়। ত্রিতাপ ক্লেশ কি? একটি হচ্ছে আদি দৈবিক, আদি আত্মিক, আর একটি হচ্ছে আদি ভৌতিক। ভগবান বা দেবতাদের নিকট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আদি দৈবিক, আত্মিকভাবে আমরা যেটা পাই সেটা হচ্ছে আদি আত্মিক। এরকম বাহ্যিকভাবে আরও যে ক্লেশ আমরা ভোগ করি এই সকল ক্লেশ থেকে মুক্তি লাভ করা যায় যদি কেউ এই বৈশাখ মাসে কোনো শুদ্ধ ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে ছাতা বা ছত্র দান করেন। পরবর্তী মাহাত্ম্য, এই মাসে যদি কেউ কোনো শুদ্ধ ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে
পাদুকা দান করেন তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে। এই মাসে কেউ যদি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে পাদুকা দান করেন তাহলে সে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন। দুপুরে বা মধ্যাহ্নে যদি কেউ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করান বা অন্ন দান করেন তাহলে এত এত ফল লাভ করেন যে স্বয়ং ব্রহ্মাও সেই ফল নিরূপণ করতে পারেন না। অর্থাৎ এই বৈশাখ মাস এত এত মাহাত্ম্যপূর্ণ যে শুধুমাত্র এই বৈশাখ মাসে আপনার গৃহে যদি আপনি বৈষ্ণব সেবার আয়োজন করেন, সেই বৈষ্ণব সেবায় যদি আপনার গৃহে কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব আসেন, সেই ব্রাহ্মণ বা বৈষ্ণবকে আপনি যদি অন্ন দান করেন বা ভোজন করান তাহলে এত ফল লাভ করবেন যে সেই ফল স্বয়ং ব্রহ্ম পর্যন্ত হিসাব করতে পারবে না। তাই আপনারা এই মাসে গৃহে আপনার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সেবা দিতে চেষ্টা করবেন। সেটা হোক একজন কিংবা 100 জন কিংবা 1000 জন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সেটা করতে পারেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই অতি পবিত্র বৈশাখ মাসে আপনারা সকলে প্রাতঃস্নান করুন, ভগবানের শ্রী চরণ কমলে পুষ্প এবং অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন, তুলসী মহারানীর চরণে জল সিঞ্চন করুন, অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, বিভিন্ন শাস্ত্র যেমন গীতা ভাগবত অধ্যয়ন করুন, আপনার গৃহে বৈষ্ণব সেবার আয়োজন করুন এবং যে বিবিধ দানের কথা বলা হয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী সেই সকল দান করতে চেষ্টা করুন। এভাবে আপনারা বৈশাখ মাসটি পালন করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।